আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমি পিতামাতার আর কোরআনে আব্বা আম্মার সম্মান সম্বন্ধে বলেছি। আর বাবা মার জন্য যে দোয়াটা আল্লাহর কাছে করতে হয় সেটাও বলেছি, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। আজকে আবার একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা আজকের বিষয় আম্মা আব্বার কৃতজ্ঞতা প্রকাশে আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন, আর আমি মানুষকে বিশেষ তাগিদ দিয়েছি তার আম্মা আব্বার সাথে সদাই ব্যবহার করার। তার মা তাকে পেটে ধরেছে এবং তাকে দুধ পান ছাড়ানোর সময় দিয়েছে 30 মাস। পরিশেষে যখন সে পূর্ণ শক্তিতে পৌঁছে যায় এবং 40 বছর বয়সে উপনীত হয়, তখন সে যেন বলে, হে আমার পালনকর্তা আল্লাহ, তুমি আমাকে শক্তি দান করেছ যাতে আমি তোমার সেই সম্পদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে এবং আমার পিতামাতাকে পুরস্কার দিয়েছ। আর আমি যেন এমন ভালো কাজ করতে পারি যাকে তুমি পছন্দ করো, আর আমার খাতিরে আমার সন্তান সন্ততিদের মধ্যেও তুমি ওই যোগ্যতা দান করো। আমি তোমার কাছেই ফিরে এসেছি এবং আমি তোমার কাছে আত্মসমর্পণকারীদের মধ্যেও রয়েছি। সূরা আহকাফ 15 আয়াত। কোনো সন্তান যখন মায়ের পেটে থাকে তখন তার মা রকমারি কষ্ট সহ্য করে, বিভিন্ন রকম কষ্ট সহ্য করে, যেমন পেটের সন্তানের ক্ষতি হবে বলে তার মায়ের এটা খেতে মানা, অমুক কাজ করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তা করলেও সন্তানটি খসে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, তাকে অসহ্য কষ্ট সহ্য করতে হয়। ওই সন্তানটি প্রসবের পর তার মা তাকে দুধ পান করায় এবং পেশাব ও পায়খানা থেকে তাকে পাকসাপ করায়। সন্তানটি আরামের জন্য তার মা ও বাপ নিজের আরাম ভুলে যায় এবং তার জন্য তার জানমাল উৎসর্গ করে দেয়। তাই তার প্রতি আম্মা আব্বার ওই আন্তরিকতার প্রতিদান হিসাবে আল্লাহ মানুষকে আল্লাহর কৃতজ্ঞতা এবং আম্মা আব্বার কৃতজ্ঞতা প্রকাশে নির্দেশ দিয়েছেন। চলবে।